অধ্যায় ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন থেকে 4 নম্বর ক্লাসে আরও একটা ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। আমার বিশ্বাস যারা আগের 3টি ক্লাস মনোযোগ দিয়ে দেখেছেন তারা এখনই এই ম্যাথের সমাধানটা পারবেন। তাও আমি ব্যাখ্যা করে হাতে কলমে লিখে বুঝিয়ে দিচ্ছি। The capital structure of AB company is as follows. এবি কোম্পানির মূলধনের গঠন অর্থাৎ মূলধনের মধ্যে কি কি আছে সেটা নিচে দেওয়া হয়েছে। কমন স্টক ক্যাপিটাল, সাধারণ শেয়ারের মূলধন আছে, প্রতিটা শেয়ারের মূল্য 100 টাকা করে, টাকা 100 ইচ, টোটাল 18 লক্ষ টাকা। বন্ড কিংবা ঋণপত্র, এটার আরেকটা নাম হচ্ছে ডিবেঞ্চার বা ডেপ্ট নামে বলা যেতে পারে। তো ঋণ নেওয়া হয়েছে 12% ইন্টারেস্ট দিতে হবে, টোটাল 12 লক্ষ টাকা। তাহলে এখানে টোটাল মূলধনের পরিমাণ দাঁড়ালো 30 লক্ষ টাকা। দি কোম্পানি নিডস এডিশনাল ফিনান্সিং অফ টাকা 5 লক্ষ। কোম্পানির আরও 5 লক্ষ টাকা অর্থায়ন করা প্রয়োজন, অতিরিক্ত অর্থায়ন করা প্রয়োজন। দিস ক্যান বি ফিনান্সড বাই ফলোয়িং অল্টারনেটিভস। 3টা পদ্ধতিতে এই টাকাটা সংগ্রহ করা যাবে। তাহলে 1 নম্বরে আছে ফুললি বাই কমন স্টক, মানে সম্পূর্ণ 5 লক্ষ টাকা সাধারণ শেয়ার ইস্যু করে সংগ্রহ করা যাবে। 2 নম্বরে ফুললি বাই 12.5% বন্ড, মানে এই 5 লক্ষ টাকা ঋণ নেওয়া যাবে, সেক্ষেত্রে 12.50% ইন্টারেস্ট দিতে হবে। 3 নম্বরে 60% বাই কমন স্টক, এই 5 লক্ষ টাকার 60% সাধারণ শেয়ারের মাধ্যমে নেওয়া যাবে, অ্যান্ড দি রেস্ট বাই, এবং পরবর্তী 40%, 100%-এর মধ্যে 60% যদি শেয়ারের মাধ্যমে নেওয়া হয় তাহলে যে টাকাটা বাকি থাকে এই 40% টাকা বন্ডের মাধ্যমে নেওয়া যাবে, সেক্ষেত্রে 12.5% ইন্টারেস্ট দিতে হবে। The expected EBIT of the AB company would be 30%. আনুমানিক ইবিআইটি এবি কোম্পানির 30% মানে এই টোটাল 30 লক্ষ টাকার 30%, 30 লক্ষ-এর 30% যত হবে সেটাই হচ্ছে ইবিআইটি। কর্পোরেট ট্যাক্স রেট 50%। ক্যালকুলেট আর্নিং পার শেয়ার অফ অল অল্টারনেটিভ, সবগুলো অল্টারনেটিভের আর্নিং পার শেয়ার বাইর করো। 2 নম্বরে হুইচ অল্টারনেটিভ শুড বি সিলেক্টেড বাই এবি কোম্পানি অ্যান্ড হোয়াই, কোন অল্টারনেটিভ এবি কোম্পানি দ্বারা সিলেক্ট করা হবে, কেন। তারপর ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি বিটুইন এ অ্যান্ড সি, 1 নম্বর আর 3 নম্বরের ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি বাইর করার জন্য বলা হয়েছে। সকল শিক্ষার্থীরা পারবেন, আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি, খুব বেশি সময় লাগবে না। করণীয় হচ্ছে আমাদের নাম্বার অফ শেয়ার আগে বাইর করতে হবে, তারপরে ঋণের ইন্টারেস্ট। অগ্রাধিকার শেয়ারের কোনো কিছু বর্তমান অঙ্কের মধ্যে দেওয়া নাই, তাহলে বাহির করারও প্রয়োজন নাই। প্রথম 2টাকে বাইর করে নিচ্ছে। শুরুতে প্রেজেন্ট যেটা আছে নাম্বার অফ শেয়ার, এটা বাহির করার জন্য এই যে 18 লক্ষ টাকা আছে এটাকে 100 দ্বারা ভাগ করলে কমন স্টক কিংবা সাধারণ শেয়ারের শেয়ার সংখ্যা সহজে বাহির হয়ে যায়। 18 লক্ষ টাকাকে 100 দ্বারা ভাগ করতে হবে, তাই তো। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি প্রেজেন্ট 18 লক্ষ টাকা ভাগ 100, তাহলে শেয়ার সংখ্যা হবে 18,000 শেয়ার। এবার অল্টারনেটিভ 1 বাহির করার জন্য ওল্ড যে শেয়ার আছে এই 18,000 শেয়ার, এটা আগে এখানে লিখে দিতে হবে প্লাস নিউ। এখন ফুললি বাই কমন স্টক, এই যে 5 লক্ষ টাকা প্রয়োজন, এই 5 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য যদি সাধারণ শেয়ারের মাধ্যমে এটা আনা হয় তখন এই 5 লক্ষকে 100 দ্বারা ভাগ করে, একটা শেয়ারের মূল্য 100 করে হবে নিশ্চয়ই, 5 লক্ষ টাকাকে 100 দ্বারা ভাগ করলে তখন কতটা শেয়ার যুক্ত হবে সেটা আমরা পেয়ে যাই। তাহলে এখানে শেয়ার সংখ্যা বাড়ে,
5 লক্ষ টাকাকে 100 দ্বারা ভাগ করে নিতেছে। আমি এখানে লিখে নিলাম 5 লক্ষ ভাগ 100, 18,000 যোগ 5 লক্ষকে 100 দ্বারা ভাগ করা হলে 5,000, তাহলে 18,000 আর এই 5 লক্ষ যোগ করলে 23,000 শেয়ার হচ্ছে অল্টারনেটিভ 1-এ। 2-তে গিয়ে আগের যে 18,000 অর্থাৎ এইটা ওল্ড যেটা, এটা আগেই আমি লিখে রাখবো। 2 নম্বরে দেখো ফুললি বাই 12.5% বাউন্ড, মানে টোটাল 5 লক্ষ টাকা ঋণের মাধ্যমে নেওয়া হবে। এখানে তো শেয়ারের কোনো উল্লেখই নেই, শেয়ার সংখ্যা বাড়বে না, তার মানে 0, নিউ হচ্ছে 0, যে 18,000 আছে এটাই। 3 নম্বরে 18,000 আগে লিখে রাখো, এবার নিউ 60% বাই কমন স্টক, আর পরবর্তী টাকা ঋণের মাধ্যমে বাউন্ড। কমন স্টক এখানে আছে 5 লক্ষ টাকা, তো 5 লক্ষের 60% কত টাকা এটাও বাহির করতে হবে। 5 লক্ষের 60% কত হবে? 3 লক্ষ টাকা হবে। তো 3 লক্ষ টাকা হচ্ছে সাধারণ শেয়ারের মাধ্যমে, একটা শেয়ারের মূল্য 100 টাকা করে। তো 3 লক্ষকে 100 দ্বারা ভাগ করলে এখানে আরও 3,000 শেয়ার আসবে। তো দেখো বন্ড এটা তো আর আমার এখন আনার প্রয়োজন নাই, 60% কমন স্টক যেটা, এটাই আমি 5 লক্ষের আগে নিয়ে আসবো। তো এখানে আমি লিখলাম 5 লক্ষ গুণ 60% ভাগ 100, 18,000, 5 লক্ষের 60% হবে 3 লক্ষ টাকা ভাগ 100। 100 দ্বারা কেন ভাগ করলাম? একটা শেয়ারের মূল্য 100 টাকা, তো 3 লক্ষ টাকা প্রয়োজনে কোন 100 দ্বারা ভাগ করলে কতটা শেয়ার আসবে সেটা তো বাহির করা যায়। 3 লক্ষকে 100 দ্বারা ভাগ করলে 3,000 শেয়ার, 18,000 আর 3,000 এখানে হবে 21,000 শেয়ার। তো 1 নম্বরের কাজ শেষ, এখন 2 নম্বরে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বাহির করতে হবে। তাহলে আগে আমরা দেখে নিই প্রেজেন্ট কি পরিমাণ আছে। ওল্ড যে ইন্টারেস্ট, এটা কি পরিমাণ আছে আমরা অঙ্কের মধ্যে দেখে নেই। এই যে বন্ড বা ঋণ 12 লক্ষ টাকা, 12% ইন্টারেস্ট দিতে হবে। 12 লক্ষের 12% ইন্টারেস্ট 1,44,000 টাকা, এটা হচ্ছে বর্তমান। 12 লক্ষ গুণ 12%, 1,44,000 টাকা। ওল্ড যেটা, এটা কিন্তু প্রতিটাতেই বসবে। অল্টারনেটিভ 1-এর মধ্যে তোমরা লক্ষ্য করলে দেখবে যে এখানে শুধু কমন স্টক, এই 5 লক্ষ টাকা কমন স্টকের মাধ্যমে আনা যাবে, ইন্টারেস্টের কোনো উল্লেখই নেই, ঋণের কোনো উল্লেখ নেই, তাহলে তো ইন্টারেস্ট আর দিতে হচ্ছে না এটাতে, তো অতএব নিউ হবে 0। তখন যে 1,44,000 টাকা আছে এটাই থাকবে। 2 নম্বরে গিয়ে 1,44,000 ওল্ড যেটা, এটা লিখে নিলাম। এখন নতুন করে ফুললি বাই 12.50% বাউন্ড, মানে এই 5 লক্ষ টাকা ঋণের মাধ্যমে সংগ্রহ করা হলে 12.50% ইন্টারেস্ট দিতে হবে। তো 5 লক্ষের 12.50% ইন্টারেস্ট, সম্পূর্ণ টাকাই এখন ইন্টারেস্ট বাহির করতে হয়। তো লিখে নিলাম 5 লক্ষ গুণ 12.50%। পাঁচ লক্ষের 12.50% 62,500। দুইটা যোগ করে দিলে 2,06,500। এবারে ওল্ড হচ্ছে এখানে 1,44,000, এটা লিখে দিলাম।
এখানে লিখে আছে 60% কমন স্টক, তাহলে 40% মানে রেস্ট যে টাকা, 40% যে টাকা এটা ঋণের মাধ্যমে। তো 5 লক্ষে 40%-এর 12.5% কী হবে? 12.5% এটা ইন্টারেস্ট হবে। 40% টাকার ইন্টারেস্টটা 3 নম্বরে এড করে নিচ্ছি। এই যে দেখো এখানে 5 লক্ষ গুণ 40%, তারপর এই টাকার 12.50% বাইর করতে হবে। এখানে চাইলে আমি এভাবে দ্বিতীয় বন্ধনীও দিতে পারি। 1,44,000। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। 5 লক্ষের 40% টাকা কত হবে? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা 12.50% কত হবে? 1,44,000 যোগ 2 লক্ষের 12.50%, 25,000 টাকা। 1,44,000 আর এই 25,000 দুইটা যোগ করলে 1,69,000 টাকা। আচ্ছা, এখন একবার আমরা দেখে নেই যে শেয়ার সংখ্যা অল্টারনেটিভ 1-এর 23,000, 2-এর 18,000, 3-এর 21,000, আর ইন্টারেস্ট বাইর করেছি 1-এর 1,44,000, 2-এর 2,06,500 আর 3-এর 1,69,000। ওকে, এখন ইবিআইটি একটা ওয়ার্কিং আমরা করে নেই যে এক্সপেক্টেড ইবিআইটি। আমরা দেখতে পাচ্ছি এখানে 30 লক্ষ টাকা আছে টোটাল সম্পদের, টোটাল মূলধনের পরিমাণ। এখানে বলা হয়েছে যে এক্সপেক্টেড ইবিআইটি অফ দ্য এবি কোম্পানি উড বি 30%। তাহলে 30 লক্ষ টাকা এর 30% উত্তরে আসবে 9 লক্ষ টাকা। এটাই হলো ইবিআইটি। এবার নির্দিষ্ট নিয়ম মেনে সরাসরি ইবিআইটি আছে, তো আগেরগুলো আর দেখতে হবে না। ইন্টারেস্ট পিক করবো, ইবিটি পাবো, ট্যাক্স পিক করবো, ইএটি পাবো। এই প্রিফারেন্ট ডিভিডেন্ড এটা তো নাই। পরে ইএটিকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে আর্নিং পার শেয়ার। এবার এক এক করে সবগুলো আমি লিখে নিচ্ছি। শুরুতে ইবিআইটি, তো ইবিআইটি এই যে এখানে এক্সপেক্টেড ইবিআইটি 9 লক্ষ বাইর করেছি, তো 9 লক্ষ টাকা প্রতিটাতে বসাও। ইন্টারেস্ট পিক করতে হবে, ওই যে 2 নম্বর ওয়ার্কিং, প্রত্যেকটার ইন্টারেস্ট বাইর করেছি। 1-এর হচ্ছে 1,44,000, 2-এর 2,06,500, 3-এর 1,69,000, এগুলোই বসাতে হবে। 1-এর হচ্ছে 1,44,000, 2-এর হচ্ছে 2,06,500, 3-এর হচ্ছে 1,69,000। নয় লক্ষ থেকে 1,44,000 টাকা বাদ দিলেই বেটি পাওয়া যাবে 7,56,000। 9 লক্ষ থেকে 2,06,500 বিক করলে 6,93,500 টাকা। 9 লক্ষ থেকে 1,69,000 বাদ দিলে 7,31,000 টাকা। এখন এই 7,56,000 টাকার ট্যাক্স রেট 40% দেওয়া আছে বর্তমান অঙ্কের মধ্যে, না 50%। এই যে কর্পোরেট ট্যাক্স রেট 50%। 7,56,000 টাকার 50% 3,78,000 টাকা। 6,93,500 টাকার 50% 3,46,750। 7,31,000 টাকার 50% 3,65,500।
এবারে ইএটি পাবো 7,56,000 টাকা থেকে 3,78,000 টাকা যদি বিক করা হয়, তো ইএটি থাকবে 3,78,000 টাকা। এখানে থাকবে 3,46,750 বিক করা হবে, এখানে 3,65,500। ফাইনালি ইএটি বাইর করে নিতেছে। ইএটি তো পেয়ে গেলাম, এখন আর্নিং পার শেয়ার বাইর করে নিচ্ছি। 3,78,000 আর শেয়ার সংখ্যা আমরা এখানে বাইর করেছি। 1 এর 23,000, 2 এর 18,000, 3 এর 21,000। 1 এর হচ্ছে 23,000। উত্তরে আসবে 16.43। 3,46,750, এটা শেয়ার সংখ্যা 18,000, ভাগ করলে আসবে 19.26। 3,65,500 এটাকে 21,000 দ্বারা ভাগ করলে উত্তরে আসবে 17.40। হুইচ অল্টারনেটিভ শুড বি সিলেক্টেড বাই ইবি কোম্পানি অ্যান্ড হোয়াই? কোন অল্টারনেটিভ গ্রহণযোগ্য? আমরা দেখতে পাচ্ছি 1 এর 16 টাকা, 2 এর 19 টাকা, 3 এর 17 টাকা। তো ডিসিশন হবে অন দি বেসিস অফ আর্নিং পার শেয়ার অল্টারনেটিভ টু শুড বি সিলেক্টেড বিকজ আর্নিং পার শেয়ার ইজ হায়ার, এটার আর্নিং পার শেয়ার বেশি। 3 নম্বরে ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি বাইর করতে হবে এ এবং সি এর। আচ্ছা, তো এটার জন্য যে সূত্রটা আমি লিখে নিচ্ছি। তো এ এবং সি এর নাম্বার অফ শেয়ার, এখানে দেখো এ নম্বরের শেয়ার 23,000 আর সি নাম্বার মানে 3 নম্বরের শেয়ার 21,000, এটা মনে রেখো। ইন্টারেস্ট এ নম্বরের 1,44,000 আর 3 নম্বরের 1,69,000, আর কিছু লাগবে না, এখন শুধু মানটা বসাতে হবে। এখানে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, 1 নম্বরে ইন্টারেস্ট 1,44,000 ওয়ার্কিংয়ে বাইর করেছিলাম। 1 মাইনাস ট্যাক্স রেট 50% ছিল, তার মানে 0.50। আর 1 নম্বরের শেয়ার ছিল, নাম্বার অফ শেয়ার 23,000 সমান 3 নম্বরের শেয়ার ছিল এখানে কত, 21,000। উপরের অংশটা যেরকম আছে ইবিআইটি মাইনাস এটার 3 নম্বরে ইন্টারেস্ট 1,69,000 ছিল, 1 মাইনাস ট্যাক্স রেট 0.50। এখন এই জায়গাতে হবে ইবিআইটি মাইনাস 1,44,000 যেরকম আছে রেখে দিলাম, আর 1 থেকে 0.50 বিক করলে এখানে থাকবে 0.50। আর এখানে যে 23,000 আছে এটা পরে লিখি। এই অংশটা ঠিক একই রকম, ইবিআইটি মাইনাস 1,69,000, 1 থেকে 0.50 বিক করলে 0.50। এখানে 23,000, এখানে 21,000। তো আমি যদি উভয় পক্ষকে 1,000 টাকা দ্বারা ভাগ করি, 1,000 টাকা না, এটা তো শেয়ার, তো 1,000 দ্বারা যদি ভাগ করি, 23,000কে 1,000 দ্বারা ভাগ করলে এখানে 23, 21,000কে 1,000 দ্বারা ভাগ করলে এখানে 21। তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারো। এখন পর্যন্ত যতটা ম্যাথের সমাধান বোঝালাম, কারো কোনো প্রবলেম থাকার কথাই না। তো নিচে 23 থাকবে, 0.50 দ্বারা ইবিআইটিকে গুণ করলে 0.50
ইবিআইটি আর 0.50 দ্বারা সম্পূর্ণ ব্র্যাকেটকে কিন্তু গুণ করতে হবে। 0.50 দ্বারা 1,44,000কে গুণ করলে এখানে 72,000 হবে। ইবিআইটিকে 0.50 দ্বারা গুণ করলে 0.50 ইবিআইটি, 1,69,000কে 0.50 দ্বারা গুণ করলে 84,500। এবার আরই গুণ হবে। তেইশ দ্বারা এই দুইটাকে যদি গুণ করি, 23 দ্বারা প্রথমে 0.50 ইবিআইটিকে গুণ করলে এখানে হবে 11.5 ইবিআইটি মাইনাস 23 দ্বারা 84,500কে গুণ করলে 19,43,500। 21 দ্বারা 0.50 ইবিআইটিকে গুণ করলে 10.5 ইবিআইটি। 21 দ্বারা 72,000কে গুণ করলে 15,12,000। 11.5 ইবিআইটি, 10.5 ইবিআইটি যেটা যোগ হয়ে আছে এটা বিয়োগ করে এখানে নিয়ে আসলাম। মাইনাসের 19,43,500 এটা প্লাসের করে এখানে নিয়ে আসলাম। আর মাইনাসের 15,12,000 যেরকম আছে এটা রেখে দিলাম। 11.5 থেকে 10.5 বিয়োগ করলে তো এখানে থাকবে 1 ইবিআইটি। তো 1 লেখার প্রয়োজন পড়ে না, 1 লেখার প্রয়োজন পড়ে না। 19,43,500 থেকে 15,12,000 বিয়োগ করলে 4,31,500, এটাই উত্তর। 4,31,500। আশা করছি এই ম্যাথের সমাধানটা সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।